আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন। তো আমি বিগত দিনে এই বিষয়ে ভিডিও দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা চূড়ান্ত আপডেট পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আবার নতুন করে আপনাদের উদ্দেশ্যে তৈরি করা, যারা কমেন্ট করে জানতে চাচ্ছেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সঠিক তথ্যটি জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো প্রথমেই আমরা অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশটি এসেছিল সেই নোটিশটি দেখব, যে সেখানে বোর্ড চ্যালেঞ্জ কবে নাগাদ শুরু হয়েছিল এবং কবে নাগাদ শেষ হয়েছিল। সেই তারিখের পরিপ্রেক্ষিতে আমরা সেই ধারাবাহিকতায় হিসাব করে আপনাদেরকে বলতে পারবো যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলেই কবে নাগাদ প্রকাশিত হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17/10/2024 তারিখে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের এই নোটিশটি প্রকাশিত হয়েছিল। 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী 20/10/2024 তারিখ থেকে 31/10/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ গত 20 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের নির্ধারিত তারিখ ছিল। তো এখন আসুন, যেহেতু ডিসেম্বর মাস প্রায় শেষ পর্যায়ে, আপনারা অনেকেই কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন, দুশ্চিন্তা করছেন যে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কবে প্রকাশ হবে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের আগে কি ফর্ম ফিল আপের ডেট চলে আসবে কিনা, এই সকল বিষয়ে অনেকে কিন্তু জানতে চান। তো দেখুন, অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনটি ছিল সেটি যেহেতু অক্টোবর মাসের 31 তারিখে শেষ হয়েছে, তাহলে আমরা যদি 2 মাস হিসাব করি, যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখতে, প্রসেসিংগুলো সম্পূর্ণ করতে কমপক্ষে 2 মাস সময় লাগবে। সেক্ষেত্রে 2 মাস হিসাব করলে আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পরিপূর্ণ 2টি মাস পর আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে। তেমনটাই জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য বিশ্বস্ত যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরে যারা কর্মরত রয়েছেন তারা জানিয়েছেন। তো আপনাদের এই কার্যক্রমগুলো প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা বলি এই ডিসেম্বরের একদমই শেষ দিকে প্রকাশিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। যদি কোনো ঝামেলা না হয় তাহলে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর যদি কোনো প্রসেসিং একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে এই অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পেয়ে যাবেন। আমরা আশা করছি এর বেশি দেরি হবে না। এই সময়ের মধ্যে আপনারা জানুয়ারি মাসের প্রথম কিংবা কোনো সমস্যা হলে দ্বিতীয়, এই সময়টার মধ্যে আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এর বেশি দেরি হবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে, একদম শেষ সপ্তাহে, শেষ টাইমে প্রকাশিত হবে। সেক্ষেত্রে আপনারা অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট যারা রয়েছেন, আপনাদের তো অবশ্যই অনার্স চতুর্থ বর্ষের আগে ফলাফল প্রকাশ হয়েছে এবং আগে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ এসেছে, এবং আপনারা অনার্স চতুর্থ বর্ষের আগে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অনার্স চতুর্থ বর্ষের পরে আপনাদের রেজাল্ট দেবে না, অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার পরই কিন্তু অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টটি আসবে। তো সেক্ষেত্রে যদি অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানুয়ারির শেষ সপ্তাহে, একদম শেষের দিকে প্রকাশ হয়, তাহলে আপনাদের অবশ্যই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা মাঝামাঝি সময়ের মধ্যে আপনারা আপনাদের ফলাফলটি পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। এই বিষয়ে অনেকে জানতে যে কমেন্ট করছিলেন। তো এই হচ্ছে আপনাদের আপডেটটি। আর যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব ইনশাল্লাহ। আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হয় সেই বিষয়েও ভিডিও পাবেন। তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।